আমার তিনটা স্ত্রী আছে, তিনটা স্ত্রীর ভিতরে যেই স্ত্রীটা সুন্দর বেশি সেটাকে তুমি নিয়ে যাও, তুমি পছন্দ করো আমাকে বলো, আমি তাকে তোমার জন্য তালাক দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, এই হলো আনসার সাহাবী, আর আনসার সাহাবীদেরকে তোমরা তাদেরকে নসরত করো, সাহায্য করো, সহযোগিতা করো। এবার ওই আব্দুল্লাহকে একজন ব্যক্তির হাতে তুলে দিলেন, বললেন, আজকে দেখেছি তোমার ভাই। এই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই, আল্লাহর পয়গম্বর তোমাকে আমার ভাই বলে দিয়েছে, তুমি কে আমার সেটা দেখার বিষয় না, আজকে থেকে তুমি আমার ভাই, তোমার সমস্ত কল্যাণকর কাজ আমার জন্য করা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে আমার দেখো তিনটা ঘর আছে, তিনটা ঘর, এখান থেকে যে ঘরটা তোমার পছন্দ হয় তুমি সেই ঘরটা নিয়ে যাও। এবার ওই ব্যক্তিকে বলল, দেখো আমার তিনটা স্ত্রী আছে, তিনটা স্ত্রীর ভিতরে যেই স্ত্রীটা সুন্দর বেশি সেটাকে তুমি নিয়ে যাও, তুমি পছন্দ করো আমাকে বলো, আমি তাকে তোমার জন্য তালাক দিয়ে দিব। কারণ তুমি এখন এখানে মদিনায় চলে আসছো, মদিনার ভিতরে তোমার বাড়ি নাই, থাকার জন্য বাড়ি দরকার, তোমার জীবন চলার জন্য একজন সাথী দরকার। তোমাকে যে কেউ তাদের সন্তানদেরকে নাও দিতে পারে, স্ত্রী নাও দিতে পারে বিবাহ বন্ধনে। এজন্য আমার তিনটা স্ত্রীর ভিতরে যে স্ত্রীটা সবচেয়ে সুন্দর তুমি বলো গো ভাই, আমি ওই স্ত্রীটাকে তালাক দিয়ে দিব, তুমি সেই স্ত্রীকে বিয়ে করবা। এমন করে করে বললেন, আমার টাকা আছে, পয়সা আছে, আমার এতগুলা জমি আছে, এতটা বাগান আছে, এখান থেকে তোমার যেটা পছন্দ হয় তুমি বলো, সেটা নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ভাই, তুমি আমাকে থাকার জন্য জায়গা দিয়েছো, আল্লাহর পয়গম্বর তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় কিছু পাওয়ার দরকার নাই। কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস সাহায্য চাই, সেই জিনিসটা হলো কি, তুমি আমাকে আশপাশে কোনো বাজার থাকলে সেই বাজারের সন্ধান দাও, আমি বড় ব্যবসা করতে পারি। আমি ব্যবসার ভিতরে যেই জায়গায় হাত দিব সেই জায়গার ভিতরে, আমার ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বরকত দিবেন, নিজের প্রতি বিশ্বাস আছে। ওই ব্যক্তিকে এবার বলল, আমাদের মদিনার পাশেই ওকাজ নামক একটা জায়গা আছে, বাজার আছে, ওই বাজারে নিয়ে গেলেন। এবার তিনি কিছু সম্বল দিলেন, সেই সম্বল থেকে তিনি ছাতু কিনলেন, ছাতু আর কিছু জব আর ছাতু দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। ওই ব্যক্তি ব্যবসা করতে করতে এমন টাকা, এমন পয়সা, এমন বাড়ি গাড়ির মালিক হয়ে গেলেন, এক পর্যায়ে মদিনার ভিতরে সবচেয়ে বড় ধনী সাহাবী হয়ে গেলেন। এজন্য যেই ব্যক্তি ব্যবসা করবে, ব্যবসার ভিতরে যিনি বরকত রেখে দিয়েছেন তিনি কে? সব কিছু থেকে একটা ছোট্ট ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে করে, আস্তে আস্তে করে যখন মানুষ ব্যবসা করতে থাকে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির ব্যবসার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে দেই। হাদিসের ভিতরে বলা হয়েছে, যেই ব্যক্তি নিষ্ঠা আর আদর্শের সাথে ব্যবসা করবে, সৎ পথে উপার্জন করবে, ওয়াসিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়ার রাসূলি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, শহীদিন, নবীদের সাথে কাল কিয়ামতের ময়দানে হাসরে উঠবেন। সুবহানাল্লাহ। নবীদের সাথে যেই ব্যক্তিরা হাসরে উঠবেন, সিদ্দিকদের সাথে যেই ব্যক্তিরা হাসরের ময়দানে উঠবেন, যেই ব্যক্তিরা শহীদদের সাথে উঠবেন, ওই ব্যক্তিদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবেই মাফ করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক?